হ্যালো, কেমন আছো সবাই? সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার আর এখন 7:40 মতো বাজছে। তো দেখো সকাল সকাল উঠে কিন্তু চান টান করে নিয়েছি আর সকাল থেকে উঠে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। তো যাবো হচ্ছে শিব মন্দির পুজো দিতে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলা উঠে শুধু উঠোনটুকুই ঝাঁট দিয়েছি, আর কাজ বাজ এখনো কিচ্ছু হাত দিইনি, মানে করিনি। তো ভাবলাম যে আগে পুজোটাই করে আসি, কারণ পুজোটা না করতে গেলে দেখবে যত বেলা বাড়বে ভিড়ও তত বাড়বে, তখন হচ্ছে যে পুজোটাও তো ভালো করে দিতে পারবো না, ঠেলা ঠেলি লেগে যাবে। ওই জন্য ভাবলাম যে আগে পুজোটা করিয়ে আসি, তারপর সব কিছু কাজ করবো। আর এই যে লাল সাদা শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, নতুনই ছিল, নতুন থেকেই আমাকে দিয়েছিল। আমাদের পাশের গ্রামে একটা শিব মন্দির ছিল, সেখানে হচ্ছে যজ্ঞ হয়েছিল, তার জন্য 108 জন মেয়েকে আর কি কলসি করে জল আনতে মানে বলা হয়েছিল। তো ওখানে হচ্ছে আমি আর আমার ছোটো ননদ আমরা দুজনেই হচ্ছে গিয়েছিলাম। ওই জন্য তখন এই শাড়িটা মায়ের কাছ থেকে নিয়েছিলাম, তখন নতুন ছিল, তারপর থেকে মা আর নেয়নি। তো ভাবলাম তখন তো পরেছিলাম, আর পরিনি, আর এটা আলাদা করেও রাখা থাকে, তো ওই জন্য এই শাড়িটাই পরলাম। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, তো চলো। তো এই দেখো এখন এসেছি চায়নাদির বাড়ি, চায়নাদিকে নিতে, তারপর যাব মন্দিরে। তো এই দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর হচ্ছে আমার ছোটো ননদও টাইম মতো রেডি হয়ে গেছে, কিন্তু আসলে আমরা না বেলপাতা আর ফুল কতগুলো আনতে ভুলে গেছি। তো হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম আর ছোটো জামাইবুকে পাঠিয়েছিলাম ফুল আর বেলপাতা আনতে। তো ফুল বেলপাতা নিয়েই আমরা চলে যাব মন্দিরে। তো এই যে পৌঁছে গেছি শিব মন্দিরে, আর এই হচ্ছে আমাদের বাবার শিব মন্দির, এটাই আমাদের বাবার মন্দির।
আর এইদিকে ঠাকুরমশাইও চলে এসেছে আর পুজোও শুরু হয়ে গেছে। এই যে দেখো আমার গামলাটা এখানে ছিল, এত কষ্ট করে বসেছিলাম আমরা সবাই, খুব ছোট জায়গা, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো এই যে দেখো পুজো করে চলে এসেছি। দেখো আমরা হচ্ছে এখানে পুজো দিয়ে এলাম, তারপর হচ্ছে আমাদের সামনে হচ্ছে আর একটা মন্দির হয়েছে, তো সেখানেই চললাম পুজো দিতে। একটু মেলা টেলাও বসেছে, তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে লাইট, ওইখানে হচ্ছে মন্দিরটা, আর একটু গেলেই পৌঁছে যাব। এই মন্দিরটা হচ্ছে নতুন হয়েছে। তো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমরা বাড়ি চললাম। আর এত রোদ, বাপরে বাপ, রোদে একদম পা পুড়ে যাচ্ছিল। খালি পায়ে এসেছি, খালি পায়ে হাঁটা তো সেরকম অভ্যাস নেই, ওই জন্য খুবই অসুবিধা হচ্ছিল। মাঝে সাঝে খালি পায়ে হাঁটা অভ্যাস করতে হবে। এইদিকে মন্দিরে সব পুজো দিয়ে এসেছিলাম, বাড়ির ঠাকুরটাকেও হচ্ছে, বাড়িতে যে শিবলিঙ্গটা আছে সেটাকেও পুজো করেছিলাম। সব কাজ বাজ সেরে এই যে দেখা এখন হচ্ছে ব্যাগ প্যাক করছি। তো তোমরা ভাবে হঠাৎ আমি আজকে কেন ব্যাগ প্যাক, চলো সবটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই বলবো যে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কি জন্য যাচ্ছি, আসলে সবটাই বলবো। তো এই যে দেখো মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি, ব্যাগটা প্যাক করে নিয়েছি। আর তখন ওই 4টে সাড়ে 4টের মতো বাজছিল। তো যাব হচ্ছে দিদির বাড়ি, দিদির বাড়ি থেকে যাব হচ্ছে একটু ঘুরতে। তো কোথায় যাব সেটা জানতেই পারবে ব্লগে, তো তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটাই দেখতে হবে, স্কিপ না করে। আর এই যে দেখো এখন হচ্ছে চুলটা আঁচড়াচ্ছিলাম, যেহেতু ভেজা চুল ভালো করে সিরাম টিরামও তাড়াহুড়োর মধ্যে দিতে পারিনি, তো এত জটা বেঁধে গিয়েছিল না চুলটার মধ্যে, যে কি বলবো, খুবই কষ্ট করে ওই তাড়াহুড়োর মধ্যে ভালো করে একটু আঁচড়ে তারপর হচ্ছে একটু খোপা করে নিয়েছিলাম। খোপা কত করে নিয়েছিলাম, তাহলে চুলগুলো আর কি গাড়িতে উঠবে না। আর ধুলোতে তো একদম চুলের অবস্থা খারাপ এমনিতেই হয়ে যায়, আর একটু যদি খুলে রাখি তাহলে আরও হয়ে যাবে। ওই জন্য আর কি এই যে একটা ক্লিপ এঁটে নিয়েছিলাম, আর হচ্ছে সোনা টোনা যেগুলো পরেছিলাম সেগুলো সব খুলে দিয়েছিলাম। এরকম সিটি গোল্ডে সব পরেছিলাম, যেহেতু বাইরে ঘুরতে যাবো তো ওই জন্য। তার এইদিকে হচ্ছে ক্রিসকে বলছিলাম যে ঝটপট রেডি হোক, কিন্তু ও সে কোথাও গেলে না আবার ওর আবার একটু রাগ হয়ে যায়, ওকে যদি কেউ একটু বকে দেয়। ওর বাবা হচ্ছে একটু বকে দিয়েছিল, ওই জন্য রাগ করছিল যে যাবো না, তোকে আবার একটু রাগ ভাঙালাম। তারপর হচ্ছে ওকে রেডি করলাম। আর এইদিকে হচ্ছে আমি ব্যাগ তো সব প্যাক করে নিয়েছি, এইদিকে সাজুকুজু কতগুলো জিনিস ছিল তো সেগুলো সব নিয়ে নিলাম। এইদিকে আমার গোছগাছ সব কমপ্লিট হয়ে গেছে, আর যা যা নেবার ছিল সব কিছু নিয়েও নিয়েছি। আর তোমাদের দাদা ভাই, আমি আর আমার ছেলে আমরা সবাই রেডি হয়ে গেছি, তো একটু পরে বেরোবো। আর এইদিকে দেখো বিছানাটা কেমন অগোছালো হয়েছিল, তো ভাবলাম বিছানাটা একটু ভালো করে ভাঁজ করে রেখে দিয়ে যাই। এদিকে আমি ব্ল্যাঙ্কেটগুলো সব ভাঁজ করে রেখে দিলাম, আর বিছানাটা হচ্ছে একটু ভালো করে ঝেড়ে আর কি রেখে দিলাম, কারণ বাড়ি এসে তো ধরো আমাকেই সব করতে হবে, ওই জন্য। আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো এরপর বেরোবো, বেশি লেট করা চলবে না, না হচ্ছে রাত হয়ে যাবে। তো এই যে আমরা নিচে চলে এসেছি, এরপর বেরোবো। আর তোমাদের দাদাভাই হচ্ছে ব্যাগটাগুলো সব বাঁধছিল, কারণ অনেকগুলো ব্যাগ ছিল, তো এরকম হাতে ধরে অনেক দূর রাস্তায় নিয়ে যেতে পারবো না, ওর জন্য। আর এই যে দেখো ঢুকে গেছি দুর্গাপুর, আর মিনিট 15 রাস্তা, তারপরেই পৌঁছে যাব দিদির বাড়িতে। আর প্রথম যখন তোমাদের দাদাভাইকে নিয়ে আমি আর কি দিদির বাড়িতে এসেছিলাম, আমার এত রাস্তা টাস্তা মনে থাকে না, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই এই জায়গায় নিয়ে যেতে পারবে, তো বলেছিল হ্যাঁ পারবো। তো পুরো রাস্তাটা নিয়েও এসেছিল, একটা গলিতে হচ্ছে ভুল করে ফেলেছিল। তারপর আর দিদির বাড়িটা খুঁজে পাচ্ছি না, আর তখন ক্রিস অনেক ছোট ছিল আর বৃষ্টি পড়ছিল, তো আমরা তিনজনে একটা গাছতলার মধ্যে দাঁড়িয়েছিলাম, আর দিদির বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম। আর ওদের রাস্তাগুলো সব একই রকম দেখতে, তখন আমরা বুঝতে পারিনি কোন গলিতে আর কি, আমিও ঠিক মতো দেখাতে পারিনি। তো কাছে দাঁড়িয়েছিলাম, একটা ক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম। তো দিদিকে ফোন করলাম, তো দিদি আবার আমাদেরকে আর কি হেঁটে হেঁটে নিয়ে এসেছিলো, সামনেই দেখো দাঁড়িয়ে। আর বুঝতে পারিনি একই রকম রাস্তা, ওই জন্য। তো তারপর থেকে তোমাদের দাদাভাই ঠিক নিয়ে যাওয়া আসা করে আর কি, তো তখন ভুল হয়ে গিয়েছিল। আর এই যে দেখো পৌঁছে গেছি দিদির বাড়িতে, আর ব্যাগটা এমন করে বেঁধেছে, আমি বলছি যে তুমি খুলবে কি করে গো, তো এই যে তোমাদের দাদাভাই ব্যাগটা বললাম তুমি খুলে নিয়ে এসো ভেতরে। আর বাইকে করে এত বড় ব্যাগ নিয়ে আসা যাওয়া খুব কষ্ট।
এই যে আমরা চলে এসেছি দিদির বাড়ি, আর এই যে দেখো আমাদের পুচকুটা। আর এই যে একজন দেখো মাথা লুকাচ্ছে। আর রায় তো বেশিরভাগ সময় আমাদেরকে ভিডিও কলেই দেখে, আর এরকম যারা আসা যাওয়া কম হয় ওরাও আসতে পায় না, আমাদেরও সেরকম যাওয়া হয় না। তো প্রথমে আর কি কাজ ছিল, কিন্তু আমার গলার আওয়াজটা শুনে আস্তে আস্তে বুঝতে পারলো যে আমি মানি, তারপর থেকে আর কান্না করেনি। তো এই যে এখনই চাটা খেলাম, তো এরপর হচ্ছে বাজারে যাব, কিছু টুকটাক কেনাকাটি করার আছে, তো সেগুলোই কিনবো। আর এই যে দেখো একজন, আর এই যে দেখো একজন, দুজনে এসে থেকে খেলছে। তো চলো একটু রেডি হয়ে নিই, তো বাজারে ঘুরে আসি। আর এই যে দেখো আমার বর, আর এই হচ্ছে আমার দিদির বর। আর এইদিকে বেরিয়ে পড়েছি, আর বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আসিনি, বড় দুজনকে হচ্ছে দিদি ননদের বাড়িতে রেখে এসেছি, আর ছোটটাকে হচ্ছে পাশের একটা কাকিমার বাড়ি আছে, তো ওখানে রেখে এসেছি। তো এই যে ছেলে মেয়ে দুটোর জন্য কিছু টুকটাক খাবার নেওয়া ছিল, তো সেগুলো সব নিয়ে নিয়েছি। তো চলো এরপর বাড়ি ফিরবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরের একটি ব্লগে। ভালো